খুন, আত্মহত্যা, গর্ভপাত এই শব্দগুলো আমরা প্রায়ই খবরের কাগজে দেখে থাকি, কিন্তু এর পেছনে যে কঠোর আইন রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো চলুন আজকে আমরা 1800 প্যানেল কোড 1860-এর ধারা 299 থেকে 309 পর্যন্ত আলোচনা করব। তো আমরা দেখব এই ধারাগুলোর ভিতর কি আছে এবং এর যৌক্তিক কথা আমরা আজকে ব্যাখ্যা করব। ধারা 299-তে বলা আছে, যখন কেউ এমন কোনো কাজ করে যার ফলে অন্য একজনের মৃত্যু ঘটে এবং সে জানে এই কাজের ফল মৃত্যুই হতে পারে, তখন সেটাকে বলা হয় কালপাবেল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা। ধরেন কারো মাথায় ইচ্ছে করে ইট মারা যাতে সে মারা যেতে পারে, সেটা হচ্ছে কালপাবেল হোমিসাইড। মানে আপনি অ্যাক্সিডেন্টলি কাউকে ইট দিয়ে মাথায় বাড়ি মারলেন এবং আপনার ইন্টেনশন ছিল না যে আমি তাকে মেরে ফেলবো বা এই ধরনের কোনো কিছু ছিল না, সেটাই হচ্ছে কালপাবেল হোমিসাইড। বা আপনি জেনে বুঝে কাউকে ইট দিয়ে আঘাত করলেন যে আমি ওর এমন একটা জায়গায় আঘাত করব যাতে সে মারা যেতে পারে। ধরেন আমি কারো মাথায় বাড়ি দিলে সে মারা যাবে, এটা আমি জেনে বুঝে এটাকে মারলাম, এটাই হচ্ছে কালপাবেল হোমিসাইড। তো যখন কেউ জেনে বুঝে কারোর মৃত্যু ঘটায় সেটাই হচ্ছে কালপাবেল হোমিসাইড। ধারা 300-তে বলা আছে, সব কালপাবেল হোমিসাইডই খুন নয়। সব কালপাবেল হোমিসাইডই কিন্তু খুন নয়, কিন্তু যখন হত্যাটা অত্যন্ত ইচ্ছাকৃত, নিষ্ঠুর এবং কোন ধরনের বৈধ কারণ ছাড়া হয় তখন সেটা মার্ডার হয়। উদাহরণ, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কাউকে হত্যা করা হচ্ছে মার্ডার। আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি। সব কালপাবেল হোমিসাইডই খুন নয় বা মার্ডার নয়, কিন্তু যখন হত্যাটা অত্যন্ত ইচ্ছাকৃত, নিষ্ঠুর এবং কোনো ধরনের বৈধ কারণ ছাড়া হয় তখন সেটা মার্ডার। ধরেন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কাউকে মার্ডার করা হলো, সেটা হচ্ছে মার্ডার। আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি কাউকে হত্যা চেষ্টা করি এবং মেরে ফেলি, সেটাই হচ্ছে মার্ডার। তো আমরা কালপাবেল হোমিসাইড এবং মার্ডার এই দুইটা সেকশন পড়লাম। এখন আমরা দেখব ধারা 301-তে কি বলা আছে। যদি কেউ একজনকে মারতে গিয়ে ভুল করে আরেকজনকে মেরে ফেললে তাও সেটা মার্ডার হিসেবে ধরা হবে। ধরুন এক্স ভাবলো সে ওয়াই কে মারবে, কিন্তু গুলিটা জেড কে করে ফেললো, এটা মার্ডার, কারণ সে কিন্তু একজনকে মারার জন্য গুলি করেছে। কেউ আমাকে মারার জন্য গুলি করলো কিন্তু গুলিটা গিয়া অন্য আরেকজনের গায়ে লাগলো, সেটাও কিন্তু মার্ডার, কারণ তার ইন্টেনশন ছিল যে সে আমাকে মেরে ফেলবে। অ্যাক্সিডেন্টলি লাকিলি আমি বেঁচে গেলাম কিন্তু গুলিটা গিয়ে অন্য জনের কাছে লাগলো, সেও মারা গেল, এটা কিন্তু মার্ডার। তো এখন আমরা দেখব ধারা 302-তে কি বলা আছে। যদি কেউ ধারা 300 অনুযায়ী মার্ডার করে তাহলে তো তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং জরিমানা। ধারা 303 সেকশন নে বলা আছে, যারা আগে থেকেই যাবজ্জীবন সাজা ভোগ করছে তারা যদি আবার কাউকে খুন করে, একটু বুঝেন, যারা আগে থেকে যাবজ্জীবন সাজা ভোগ করছে তারা যদি আবার কাউকে খুন করে তাহলে তাদের বাধ্যতামূলক ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানে যারা আগে থেকে যাবজ্জীবন সাজা জেলে আছে, জামিনে বের হয়েছে বা যে কোনো ভাবেই হোক তারা বের হয়ে এসেছে, আসার পরে কি করলো, তারা আরেকটা খুন করে ফেলছে, তাহলে সেই ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ধারা এখন অনেক ক্ষেত্রে বাতিল হয়েছে, কিন্তু এখন অনেক বইতেই লেখা আছে। তো এই ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ধারা 304-এ বলা আছে, কালপাবেল হোমিসাইড যদি মার্ডার না হয় তাহলে সেকশন 304 প্রযোজ্য হয়। যেমন কারো মৃত্যু ঘটেছে কিন্তু সেটা দুর্ঘটনাবশত বা উত্তেজনার বশে। উদাহরণস্বরূপ ঝগড়া করতে গিয়ে ধাক্কা লেগে কেউ পড়ে গিয়ে মারা গেল, তাহলে কিন্তু সেটা মার্ডার নয়। আমরা ধরেন অ্যাজ ইউজুয়ালি আমরা দুজন ফ্রেন্ড ঝগড়া করতেছি, এক পর্যায়ে আমি একটা ধাক্কা দিলাম আমার অন্য বন্ধুকে, সে পড়ে গেল এবং মারা গেল, তাহলে কি সেটা মার্ডার? না, সেটা মার্ডার না, সেটা কালপাবেল হোমিসাইড, কারণ আমার ইন্টেনশন ছিল না যে আমি তাকে মেরে ফেলবো। যদি কাউকে মেরে ফেলার মতন ইন্টেনশন থাকে এবং কজিং ডেথ ইনজুরি, আপনার যদি ইন্টেনশন থাকে, নলেজ থাকে যে আমি ওকে এমন জায়গাতে হিট করব যেন সে মারা যায়, সেটা হচ্ছে কালপাবেল হোমিসাইড। এবং আমার যদি ইন্টেনশন থাকে এবং আমার নলেজ থাকে যে আমি ওটা এমন ভাবে আঘাত করব যাতে সে মারা যায়, তাহলে সেটা হচ্ছে মার্ডার। ধারা 305-এ বলা আছে, যদি কেউ এমন কাউকে আত্মহত্যায় পরিচিত করে যে নাবালক, মানসিকভাবে দুর্বল বা পাগল, তাহলে তার জন্য কঠিন শাস্তি আছে।
আপনি একজন আনসাউন্ড মাইন্ডকে আত্মহত্যার জন্য প্রলোভন দেখালেন, আপনি হচ্ছে ইনস্টিগেট করলেন যে তুমি মারা যাও, তাহলে তার জন্য আপনার জন্য কিন্তু এটা কিন্তু আপনার জন্য শাস্তিযোগ্য অপরাধ, এবং এর জন্য আপনাকে শাস্তি, জেল এবং জরিমানাও করা যেতে পারে। ধারা 306 বলা আছে, যদি কেউ আত্মহত্যা করতে প্ররোচিত দেয় তবে তার বিরুদ্ধে মামলা হয় এবং 10 বছর পর্যন্ত জেল হতে পারে। আমরা আগের সেকশন 305 যেটা বললাম আর কি, কেউ যদি কাউকে আত্মহত্যায় প্ররোচিত করে এবং তার শাস্তি হবে 10 বছরের জেল, জরিমানা এবং উভয়দণ্ড হতে পারে। ধারা 307 সাথে বলা আছে, চেষ্টা করে কাউকে মারার চেষ্টা করে, কেউ যদি কাউকে মারার চেষ্টা করে, অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডার। অ্যাটেম্পট টু মার্ডার আমরা কথায় কথা বলি না যে সে আমাকে অ্যাটেম্পট টু মার্ডার করতে চাইছে, একটু ঝগড়া লাগলে আমাকে অ্যাটেম্পট টু মার্ডার করতে চাইছে উনি, সেই ক্ষেত্রে সেটা কি হবে, যদিও সে মারা যায়নি, অ্যাটেম্পট টু মার্ডার করার চেষ্টা করা হয়েছে, তারপরে ওই আইনে বড় ধরনের শাস্তি উল্লেখ আছে। উদাহরণ, গুলি চালানো কিন্তু মানুষটা বেঁচে গেল, তাহলে 307 ধারা প্রযোজ্য হবে। ধরেন আমি রাগের বশে কাউকে গুলি করে দিলাম, সেই গুলিটা তার বুকে না লেগে তার পায়ে লাগলো, তাহলে কি হবে, তার গতিরোধ হবে, কিন্তু সে মারা যাবে না, বা অ্যাক্সিডেন্টলি সে মারা যায় না, ইনসিডেন্টলি সে মারা যায় না, সে বেঁচে আছে, তাহলে সেটা 307 ধারায় প্রযোজ্য। ধারা 308 বলা আছে, যদি কেউ এমন কাজ করে যাতে অন্যের মৃত্যু হতে পারত কিন্তু হয়নি এবং তার মনোভাব ছিল না খুন করার, তখন এই ধারা প্রযোজ্য হবে। ধারা 309 বলা আছে, আত্মহত্যার চেষ্টা যেটা একসময় অপরাধ ছিল, যদিও এখন অনেক রাজ্যে এই ধারা আর প্রয়োগ হয় না, মানসিক চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। আত্মহত্যার চেষ্টা যেটা একসময় অপরাধ ছিল, যদিও এমন অনেক রাজ্যে এই ধারা প্রয়োগ হয় না, মানসিক চিকিৎসার পরামর্শ দেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আইপিসি 299 থেকে 309 এর সহজ বাংলা ভাষায় ব্যাখ্যা, আইনের জ্ঞান থাকা সবার জন্যই দরকার, কারণ আইনের অভিজ্ঞতা আপনাকে বিপদে ফেলতে পারবে না। তো অনেকে আছে সুইসাইড করতে চায় এই ধারা